হ্যালো গাইস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দেখো গাইস, আমি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো গাইস, আজকে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমি বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। আমি বৃষ্টির বাবা আমাদের ক্যানিং টু মৌখালি ব্রিজে একটু ঘুরতে গিয়েছি। তো গাইস, ঘুরতে গিয়ে যে এইরকম বিপদে পড়বো কোনোদিন ভাবতে পারিনি। কি বলবো, মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন একটা ফিল। যেহেতু আমার ফোনে মানে এতে এখন ইউটিউবে বা ফেসবুকে এখনও 50 ফলোয়ার্স সাবস্ক্রাইবার হয়নি, বা 60 দিন মানে 2 মাস এখনও আমার ফেসবুকের বয়স হয়নি, তাই জন্য আমি লাইভ করতে পারিনি। লাইভের অপশান আমার আসলো না, যার জন্য আমি ভিডিও করেছি। দেখুন আপনারা ভিডিওটায় কত পরিমাণে ভিড় হয়েছে। তো ভিড় তো অনেক, মানে আমরা 5টা 40-এ ঢুকেছি। আমরা ওইরকম টাইমেই সবসময় যাই। তো 5টা 40 নাগাদ আমরা ওখানে ঢুকেছি। আমার শুধু ওই অরণ্যর কুলের যে আমার আগের যে ভিডিওটা আছে, ওই অরণ্যর কুলের রেস্টুরেন্টে পর্যন্ত পৌঁছাতে আমার 7টা বেজে গেছে। এবং তার আগে কিছুক্ষণ আগে তো আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তো সেখানে আমরা প্রায় আধ ঘন্টার উপরে, মানে 6টা 15 থেকে মিনিমাম 6:45টার উপরে একই জায়গায় একইভাবে কনস্ট্যান্ট দাঁড়িয়েছি। ইনফ্যাক্ট বৃষ্টি তো আর ভালো লাগে না, ধৈর্য ধরতে পারছি না, গাড়িতে না নামতে পারছি না উঠতে পারছি, মানে একটু দাঁড়াবো সেই জায়গাটুকু ওখানে নেই, এত পরিমাণে ভিড় হয়েছে। তো সেদিনকে ওয়েদারটাও খুবই ভালো ছিল। দেখুন ভিড়টা, দেখুন এত পরিমাণে, মানে ভিড় বিকেল থেকে সন্ধে গড়িয়ে গেছে। তাও আমরা মৌখালি ব্রিজ শেষ মাথায় পর্যন্ত আমরা গিয়ে বসি বিকেলবেলা করে। শেষ মাথা তো দূরের থাক, ওই অরণ্যর কুলের মধ্যে গিয়ে আর খানিকটা আমাদের লাস্টে গাড়ি ওখানে রেখে দিয়ে আমাদের হেঁটে যেতে হয়েছে। খানিকটা গিয়ে একটা দোকানে আমরা আর পাচ্ছি না, কারণ সন্ধে অলরেডি হয়ে গেছে, বৃষ্টির খিদে পেয়ে গেছে। তো ও খাবে বলছে, তো কিছু খাবার খেতে চলে গেছিলাম, গাড়ি নিয়ে যাচ্ছিলাম, গাড়িটাকে হেঁটে গিয়েছি। তো দেখুন কত ভিড়, বাপরে বাপ, এত পরিমাণে ভিড়, এত লোক যে কোথায় ছিল জানি না। সব গাড়ি ফাড়ি নিয়ে একদম চলে এসছে। কেউ মানে কিছু লোক যাচ্ছে হেঁটে, কেউ বাইকে, কেউ আবার 4 চাকা নিয়ে, কেউ তো চেল্লাচ্ছে, কেউ বলছে, একজন তো এরমও বোঝায় যে আমি আর জীবনে কোনো দিন এই ক্যানিং মৌখালি ব্রিজে আসবো না। তা লাস্টে আমি আমার হাজব্যান্ড না থাকতে পারে এই জায়গাটায় আমরা আধ ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম। এই বোর্ড এখান থেকে মানে এটা রেস্টুরেন্টের জাস্ট 2 মিনিটস, সেখানে আমরা আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। বাইকে তাও 2 মিনিট লাগে না, হেঁটে 2 মিনিট লাগে, তাই আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। যাই হোক, সে ভদ্রলোককে লাস্টে জিজ্ঞাসা করলো যে আপনি কোথা থেকে আসছেন। বলে আমি নিউ টাউন, রাজারহাট নিউ টাউন থেকে আসছে। রাজারহাট নিউ টাউন থেকে আসছে আমাদের ক্যানিং টু মৌখালি ব্রিজে ভিডিও করতে, মানে অত দূর থেকে এসছে। অবশ্যই আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের ক্যানিংয়ে। তো এসে আর মানে যেতে পারছে না, দাঁড়িয়ে আছে, বলছে আমরা 5টা থেকে দাঁড়িয়ে আছি এই ব্রিজ থেকে টেক করতে। আমরা সেখানে গিয়েছি 5টা 40-এ, ওরা 5টা থেকে দাঁড়িয়ে আছে, যেতে পারছে এত পরিমাণে গাড়ি। পুলিশেরও কিছু করার নেই, ওখানকার সাধারণ অনেক মানে এলাকার ছেলেরাও করছে রাস্তা পার হওয়ার জন্য। সবাই তো মানে রোডের লাইন ক্রস করে এদিক ওদিক চলে যাচ্ছে, তাতেও বকছে, কিন্তু কেউ লাঠিচার্জ করে না, কারণ পরিবেশ সেরম নয় যে লাঠিচার্জ করবে। জাস্ট বলছে লাইনের ভিতরে থাকুন। দেখুন আমরা ওই অরণ্যের কুলে পর্যন্ত চলে গিয়েছি। তো এইভাবেই আমরা সেদিন খুবই কষ্ট হয়েছে। তবে হ্যাঁ, এটাই দেখে ভালো লাগছে যে আমাদের ক্যানিংয়ের মতন জায়গায় এত সুন্দর, যে এরম কখনো হবে ভাবা যায়নি। তো এইখানে আমার বড় মশাই গাড়ি রেখে দিচ্ছে, কারণ গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না টোটালি। কি বড়, গাড়িতে বসতেও ভালো লাগবে না, কোমর পা সব যন্ত্রণা করছে। বৃষ্টিও অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কেন ও ছোটো মানুষ, অতক্ষণ গাড়িতে বসে থাকা। আর কি বলবো, গাড়ি চললে যেটা একটা গরম মানে ঠান্ডা ভাব থাকে, সেখানে
বসে গাড়িতে দাঁড়িয়ে বসে বসে আমাদের গরম হচ্ছে, অলরেডি ঘেমে যাচ্ছে, প্রত্যেকটা লোক মানে কষ্ট করছে, তো যার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো যাই হোক, এত লোক এখানে আসার জন্য, আমাদের এই ক্যানিং টু মৌখালি ব্রিজটাকে ভাইরাল করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আপনারাও আসুন এখানে ঘুরে যান। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।